আমার নাম ময়না। খুব ছোট বয়সে আমার বাবা আমাকে বিয়ে দিয়েছিল। কিন্তু আমি কি আর বাবার আদরের ময়না হতে পেরেছিলাম? সেই গল্পটাই আজকে আপনাদেরকে বলবো। আমার বাবা আমাকে খুব শখ করে অনেক বড় ঘরে বিয়ে দিয়েছিল। কিন্তু বড় ঘরে বিয়ে দিয়ে কি হবে? সেখানে আমার ছিল না কোনো শান্তি। সেখানে আমি আমার শাশুড়িকে এত বেশি ভয় পেতাম, যেন পান থেকে চুন খসলেই আমার শাশুড়ি আমাকে ধরে মারার মতো অবস্থা করে ফেলে। যাই হোক, একদিন কি হলো জানেন তো? একদিন সকালবেলা আমার শাশুড়ি ঘুম থেকে উঠে আমাকে বলল, ময়না, পানি গরম করো তো। আমি খুব ভয়ে ভয়ে যে চুলাতে পানি গরম বসালাম। হঠাৎ পা ফসকে আমি পড়ে গেলাম রান্নাঘরেই। তখন আমার শাশুড়ি মা আমাকে বলল, তোমার মা কি তোমাকে কিছুই শেখায়নি? সামান্য একটু পানি গরম করতে যেয়ে তুমি রান্নাঘরে স্লিপ কেটে পড়ে যাও। তখন আমি স্তম্ভিত হয়ে বললাম, মা, আমি আপনাকে এখনই পানি গরম করে দিচ্ছি, হঠাৎ পা স্লিপ করে আমি পড়ে গিয়েছি। কিন্তু আমি যে পড়ে গিয়েছি এটা দেখেও আমার শাশুড়ির মনে আমার জন্য কোনো মায়া হলো না। কিন্তু একটা কথা কি বলুন তো, এই সময়টাতে যদি আমার নিজের মা থাকতো তখন কি আমার মা এভাবে আমাকে পানি গরম করে দিতে বলতে পারতো? সাথে সাথে আমার মা আমাকে অনেক আদর করত। কিন্তু দুঃখের কি কপাল জানেন তো? শুধু তাই না, পানি গরমই না, সকালবেলা ঘুম থেকে উঠে আমি সব কাজ করতাম, রান্না বান্না থেকে শুরু করে সবার নাস্তা বানানো, সব কিছু করেও আমি আমার শাশুড়ির মন কোনোভাবেই পেতাম না। কিন্তু একদিন কি হলো জানেন? একদিন আমার শাশুড়ি হঠাৎ করে ঘুম থেকে উঠেই বাথরুমে যাওয়ার সময় পা স্লিপ করে পড়ে গেল। কিন্তু আমি সেটা দেখে আর চুপ থাকতে পারলাম না। আমি দৌড়ে যেয়ে আমার শাশুড়ি মাকে ধরে বললাম, মা, আপনার কি হয়েছে? আপনার কি অনেক কষ্ট হচ্ছে? সাথে সাথে আমি আমার শাশুড়ি মাকে তুলে যত যা করা লাগে সব কিছু করলাম। তারপরে আমার শাশুড়ির মায়ের দেখা গেল পাটা ভেঙে গেল। পরে সব কিছু পরীক্ষা করে দেখা গেল আমার শাশুড়ি মা আর হাঁটতে পারছে না। তখন দেখলাম আমার শাশুড়ি মা খুব চিন্তিত বিষণ্ণ হয়ে বসে আছেন। কিন্তু আমি তখন যে আমার শাশুড়ি মাকে সাহস জোগালাম, মা, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি, আমি আপনার সেবা যত্ন করব, আমি আপনাকে সুস্থ করে তুলব। তারপর এরকমভাবে প্রায় 3 মাস কেটে গেল। তারপরে আস্তে আস্তে আমি আমার শাশুড়িকে একদম সুস্থ করে তুলে ফেললাম। তারপরে হঠাৎ একদিন আমার শাশুড়ি আমাকে বলল, মা, এতদিন আমি যা করেছি ভুল হয়েছিল। তুমি আজকে যদি আমার নিজের মেয়ে থাকতো আমি তো কখনোই তোমার সাথে এরকম করতে পারতাম না। আমার নিজের মেয়ে ছিল না বলেই আমি তোমাকে সবসময় পরের মেয়ে মনে করতাম। এজন্য তোমার উপর এত অন্যায় করেছি। তুমি আমাকে মাফ করে দিও। আমি অনেক খুশি হয়ে গেলাম। আমি আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করতে থাকলাম। পরবর্তী পর্বের জন্য ওয়েট করুন।